চাল 10 কেজি, 10 কেজি চাল, তারপর হচ্ছে 1 কেজি চিনি, আর 700 রসুন, 3 কেজি ডাল, 3 কেজি ছোলা, তারপর হচ্ছে 3 কেজি আটা, 700 গ্রাম খেজুর, তারপর হচ্ছে হাফ কেজি করে সব মশলা, হলুদ, মরিচ, ধনা। তো দেখতেই পাচ্ছেন এই সমস্ত পরিবার মানে সমস্ত বাজার একটা পুরা ফ্যামিলির কাছে চলে যাবে, পুরা রমজান মাসের বাজার। তো দেখতে থাকেন ভিডিওটি, সাথে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা দুইজন হতদরিদ্র, গরিব, অসহায়, বয়স্ক, একজন হাঁটাচলা করতে পারেন না আর একজন হচ্ছে যিনি ক্যান্সারে আক্রান্ত, তিনিও কয়েক বছর থেকে হাঁটাচলা করতে পারে না, বিছানায় শুয়ে থাকে। আজ আমরা সে সমস্ত মানুষকে পুরা রমজান মাসের বাজার পৌঁছে দেব। তো চলুন আমরা দেখি, তাদের গল্প শুনি, তাদের গল্প শোনায় আপনাদের, তাদের বাস্তব জীবনের কঠিন বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরি। তো চলুন। আল্লাহ তোমার আলাল তুমি সামান ই করে দিয়ে আল্লাহ সাম করে দিয়ে আল্লাহ, আল্লাহ তুমি পাক ই করে দিও আল্লাহ। ছেলে পেলে ওরা শুধু দুটা দানা দেয়, আর কিছু দেয় না। ওষুধ বড়ি ভালো মন্দ আমাকে ব্যবস্থা করে খাইতে হয়। ওদের ভাই একটা কাজ করে, আমাকে একটা গাড়ি গড়লে দিতে পারলে খুব ভালো হতো। গাড়ি? জি। কেমন গাড়ি লাগবে? যেগুলো ওই যে ভ্যান গাড়ি, ইঞ্জিন বসা থাকে, একটাই মানুষ চলা যাবে। ওটা দিয়ে কী করবেন? তাহলে আমি চলাফেরাটা ভালো হয়। এই বগলে ঘরটা পড়ে ঘায়ে যায়। আমরা যারা দৈনিক 500, 1000, 2000, 5000 টাকা আয় করি, তবুও দিন শেষে আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি না, সন্তুষ্টি থেকে যাই। মনে হয় যে আরও কিছু চাই, আরও আল্লাহ যেন আরও কিছু দেয়। এই জন্য এভাবেই তাদের মনে একটা অসন্তুষ্টি থেকে যায়। তো আমরা আজকে আপনাদের সামনে এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি, যিনি 500 না, 1000 না, 2000 না, মাত্র 50 টাকা, 100 টাকা কোনো দিন করতে পারে, কোনো দিন করতে পারে না। যেদিন সুস্থ থাকে সেদিন করে, যেদিন সুস্থ থাকে না সেদিন করতে পারে না। তো এভাবেই তার দিন পার হয়। তিনি কি করেন? তিনি হচ্ছে কাগজের ঠোস করেন, মানে কাগজের প্যাকেট তৈরি করে। 100টা প্যাকেট করলে 5 টাকা পাওয়া যায়। তো এভাবে দিনে কয়টা করেন, কিভাবে করেন, এই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরা হবে। তো চলুন দেখা যাক তিনি কিভাবে কি করেন, তার জীবনের কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনার নাম কি? মোহাম্মদ হোসেন আলী। আপনার বয়স? এই 79 মতন হবে। 79 বছর? জি। তো আপনি কি করেন? আমার তো অক্ষম হয়ে গেছে, আমি কিছু করতে ওরকম পারি না। ওই ঠোসগুলা বসে বসে করি, এই আমার কাজ। ও, তো আপনার এই যে দেখছি মানে হাঁটতে পারছেন না, এটা কিভাবে কি হলো? এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, সাইকেলে না ট্রাকে ধাক্কা মেরে রোডে পড়ে গেছিল, যে এই মেরুদণ্ডটা ভেঙে গেছে। ও, ভালো করতে পারিনি। কতদিন হলো এটা করা? 15 বছর হলো। তো চিকিৎসা করেননি? পয়সা তো নাই, তো কী দিয়ে চিকিৎসা করবো? ও, দুঃখের বিষয়। তো টাকা পয়সার মানে কোনোভাবে ব্যবস্থা করা যায়নি? না, পারিনি। আর এই যে আপনার পায়ে এটা কি দেওয়া আছে? এইটা বাইডিং। কি আছে পায়ে? এই শীতের সময় ফাইটে যায়। ফাইটে যায়? হ্যাঁ, তখন বাইডিং দেয়, পানি টানিতে পাওয়া যাবে না, না তো পেকে যাবে। তো আপনি যে বললেন আপনি ঠোস করেন, তো দিনে কতটি ঠোস করেন? দিনে 250-300। এই 250-300 ঠোস করে কয় টাকা পান? 300 হলে 15 টাকা। 300 হলে 15 টাকায়? 15 টাকায় কি হয়? কিছু 15 হয়? টাকা কিচ্ছু হয় না, এমনি আমার খরচটা হয়, এই পথ খরচ। বুঝতে পারেন, মানে আমার কোনো সংসারে লাগাইতে পারে না। তো আপনার সংসার কিভাবে চলছে? কে চালাচ্ছে? আল্লাহ চালাচ্ছে কোনো রকম করে। তো এই যে রমজান মাস আসছে, রোজা করেন? হ্যাঁ, রোজা আমি করি। এই আগে যা নাম করতাম, কিন্তু এই নামে রোজা টোজা নামাজ বাদ দিইনি। নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজ। তো এই যে রোজার মাস, তো রোজাতে তো ভালো মন্দ না খেলে শরীরে পুষ্টি পাওয়া যায় না, তো পাবো কোন থেকে খাবো? ধরেন যা জুতো যাই খাই, এই তো কথা। কোথায় কার কাছে খাওয়ান আপনারা?
দুই বেটার কাছে দুজন মিলে খায়, ওরা শুধু দুটা দানা দেয়, আর কিছু দেয় না। ওষুধ বড়ি ভালো মন্দ আমাকে ব্যবস্থা করে খাইতে হয়। আচ্ছা আচ্ছা। তো আমরা আপনার জন্য ওই যে রোজার মাসের বাজার কি কি লাগে, চাল ডাল আলু পেঁয়াজ তেল রসুন ইত্যাদি যা যা লাগে এক মাসের বাজার আপনার জন্য আমরা নিয়ে এসেছি। আর এই অর্থায়নটা করছে এক আমেরিকান প্রবাসী ভাই। তো আপনি একটু তার জন্য ভালোভাবে দোয়া করে দিন। ভালোভাবে দোয়া করবো। একটা কাজ করে আমাকে একটা গাড়ি নিয়ে যেতে পারলে খুব ভালো হতো। গাড়ি? জি। কেমন গাড়ি লাগবে? যেগুলো ওই যে ভ্যান গাড়ি, ভ্যান গাড়ি, ইঞ্জিন বসা থাকে, একটাই মানুষ চলা যাবে। ওইটা দিয়ে কী করবেন? তাহলে আমি চলাফে এটা ভালো হয়। এই বগলে ঘরটা পড়ে ঘায়ে যায় খরার দিনে। ও, শীতের দিনে কিছু হবে না, কিন্তু খরার দিনে ঘায়ে যায়। তো আপনি তো হাঁটা চলা করতে পারেন না, তো কোথায় যান নাকি হাঁটতে? হাঁটতে হবে। ডাক্তারে বলছে যে ফজর উঠতে উঠে অন্তত 2 মাইলের সমান হাঁটবেন। 2 মাইল? তা আমি অত হাঁটতে হয় না, এগুলো দিয়ে একটু হাঁটা লড়া করি। ওই বাসির স্থান যায় আর আসি ঢুকঢুকে, ভ্যানে চলি না। তো আপনি কি চাচ্ছেন তাহলে? জি, মানে কি গাড়ি চাচ্ছেন? একটা গাড়ি দিলে ভালো হতো আমার পক্ষে। আর যে দিতে পারো আল্লাহ দিত, নেকি হতো। ও, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে ওনাকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া যায়। তো আমরা চেষ্টা করব দেওয়ার, যদি পারি তাহলে আমরাই দিব। আর যদি খুব মানে হচ্ছে সদয় ব্যক্তি থাকেন যে নিজে এসে দিয়ে যাবেন, যোগাযোগ করবেন ওনার সাথে, আপনারা এগিয়ে আসুন। এই সমস্ত মানুষ আমাদের সমাজে অনেক আছে। তো আশা করব আপনারা এই সমাজে কিছু মানে ভূমিকা রাখবেন যাতে সমাজটা উন্নয়ন হয়, সমাজে দরিদ্রতা না থাকে। এই সমস্ত মানুষদের পাশে আপনারা সব সময় থাকবেন, এগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একজন মুমূর্ষু রোগী, ক্যান্সারের রোগী, একজন খুবই বয়স্ক মানুষ, বৃদ্ধ। তো আমরা তার সম্পর্কে জানবো, মানে তিনি কতদিন থেকে অসুস্থ, কি কি সমস্যা, সেই সমস্যা তাকে কে দেখেন, কিভাবে চিকিৎসার খরচ উঠে, সেই সম্পর্কে আমরা জানবো। তো চলুন দেখা যাক, আমরা তার জীবনের করুণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন। আসসালামু আলাইকুম। আপনার বয়স কত? পাঠা বয়স্ক ভাতা পায় না? তো ওনার হচ্ছে কতদিন থেকে এই সমস্যা? 3 বছর। ক্যান্সার 3 বছর থেকে। তার আগে কি করতো? হ্যাঁ, মিলে কাজ করে খেত। তো ওনার ছেলে মেয়ে কয়টা? 6টা। দেখাশোনা করে আপনার জন্য 2টাই। আচ্ছা আচ্ছা। এই যে বাড়িতে যে 2টা আছে, 2টাই দেয়, কেউ কিছু দেয় না। আর বাকি গেলা? আর বাকি গেল কিছু দেয় না। ওরা কি করে? ওরা মিলে কাজ করে, একে আর নন্দারা করে, নন 3টে আর ভাসুর একটা আছে। ও আচ্ছা আচ্ছা। তো ওনার যে ক্যান্সারের সমস্যা, তো চিকিৎসার জন্য টাকা লাগে না? লাগে। এগুলো কে দেয়? আমরা 2 ভাই। দুটা ভাই। 2টা। তো কেমন কি খরচ হয় তাও মাসে? মাসে তো আগে তো মেলাই খরচা হলো, এখন দেওয়া শেষ হয়ে গেছে, এখন খরচা নাই, কিন্তু তো বেশি দিন তো প্যাকেটটাই কিনা, এটা সমস্যা। তো ওনার মানে কি কি সমস্যা একটু বলবেন? ওই যে পায়খানার দাঁত দেয়, ওইটাই বুঝি ভাই, আর কিছু সমস্যা নেই। পায়খানার ওই যে দাঁত, আপনার জরায়ু পেট, থেকে, হ্যাঁ। জরায়ু সমস্যা থেকে। ও আচ্ছা। তো খাওয়া দাওয়া করতে পারে ঠিক মতো? হ্যাঁ, খাওয়া দাওয়া করে, কিন্তু নিজের হাতে খেতে পারে না, হাঁটতে পারে না, কিছু করতে পারে না, প্রসাবও করতে পারে না, না আমরাকে পারতে। খাইয়ে দেয়? আচ্ছা। নিজের হাতে খেতে পারে না, তার দেহে হাতটা লড়াইতে পারছে, কয়েকদিন আগে পাচ্ছে না। তো তাহলে তো রোজা টোজা তো করতে পারে না, তাই না? রোজা পারে, রোজা করতে আর পারে। 3 বছর থেকে আর করতে পারেন না? জি না। আগে তো করতে আপনার এখনো যে বেলা খাবে, এখন কি করবে? রোজা করতে পারে না, রোজা করলে সমস্যা হয়ে যায় পেটে। তখন তো আমাদের এটা হচ্ছে রোজার মাসে যারা খুবই সমস্যার মধ্যে আছে, খুবই গরিব ফ্যামিলি, এ ধরনের ফ্যামিলিকে আমাদের হচ্ছে আমেরিকান এক প্রবাসী ভাই যা পুরা মাসের বাজার করে দিচ্ছে, চাল ডাল তেল আলু পেঁয়াজ। তো এগুলো আমরা আপনার জন্য নিয়ে এসেছি। তো এগুলো আপনি মানে রোজাতে খাওয়া দাওয়া করবেন, ভালো মতন থাকবেন, আর ওনার জন্য একটু দোয়া করে দিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা খরচ, মানে তাহলে এখন প্যাকেটটা উঠে দিচ্ছে ভাই, হ্যাঁ। মানে এই প্যাকেটটা তো 1200, আর এই যে ব্যবস্থা এসে গেল 4,042 এরকম মতন লাগছে।
কদিন পর পর ধরতে গেলে গরিব ভাড়া ভাতে খাচ্ছে মিলে খাচ্ছে কে রাজমিস্ত্রি দু ভাই এরকম করে দিন যাইছে। দেখেছেন বাপ একটু দেখেছে ছেলেটা খুব একবারে লহর কেউ নাই বেটা আমার ছেলেরা একটু মুখ দেখে এটা কষ্ট হয়ে না না আমরা আছি, টেনশন দিয়েন না। লজ্জায় না ও লোক দেয় না খুব আমার ছেলে পেলেকে কেউ খালি কি দেয় না তোমার ছেলে পেলেকে? তো ওইলে আর কা সরকার থেকে অনুদান কিছু দেয় না? হ্যাঁ হ্যাঁ লেকে ছেলে পেলেকে কি কেহ কিচ্ছু দেয় না আমাকে কেউ কেটে একটু ছেলে পেলেকে খালি হ্যাঁ তো এটা আমরা- বেটা এটা বারপে এটা তোমরা আমরা কোনোদিন এটাই ঘাক দেয় এটা আমরা টেনশন সমস্যা নাই, আমরা আছি আপনার পাশে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। ছেড়ে দিলাম। ঠিক আছে। আল্লাহ তুমি ছেলে পেলেকে তুমি আল্লাহ তুমি কুইকে দিয়ে আল্লাহ আল্লাহ তুমি তোমাকে আল্লাহ তুমি আমার ঘরকে খাওয়াতে তোমাকে আল্লাহ তোমার আল্লাহ তুমি সামান ই করে দিয়ে আল্লাহ সাম করে দিয়ে আল্লাহ আল্লাহ তুমি পাক ই করে দিও আল্লাহ ছেলে পেলেতে আল্লাহ তো ঠিক আছে, আপনারা এ ধরনের ভিডিও দেখতে থাকবেন, পাশে থাকবেন। আমরা শুধু দেখাচ্ছি না, আমরা আপনাদের বোঝাচ্ছি যে সমাজে এ ধরনের মানুষ অনেক আছে। আপনারা হালকা পাতলা হলেও মানে সামান্য কিছু হলেও এগিয়ে আসবেন, দেখবেন সেটাই অনেক কিছু হয়ে যাবে। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।